বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কোনো রাজনীতি হয়েছে বলে আমার জানা নেই। উনি চরমভাবে অসুস্থ এবং তার বিদেশে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় আপনার আমাদের বিভিন্ন উন্নত সেন্টারগুলো খোঁজা হয়েছে, ডাক্তারদের সাথে পরামর্শ করতে হয়েছে, ওনার পাসপোর্টের জটিলতা ছিল, পাসপোর্ট পেতে হয়েছে, ওনার ভিসা নিতে হয়েছে। সেই বিগত সময় তো তাকে যেতে দেওয়া হয়নি রাজনীতি। আমি বলছি এটা তো আগে হাসিনার আমলের কথা বলছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সময়টা লেগেছে এই সব কারণে মানে এখানে কোনো রাজনীতি হয়নি। তবে আগে আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে তো ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে আপনাদের জানেন মিথ্যা মামলায় ফরমাইশি রায় দিয়ে 25 মাস জেলে রেখে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের খুনি ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসী তাদেরও জামিন হয়। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী যার বাংলাদেশে কোনো নির্বাচনে পরাজয়ের কোনো ইতিহাস নাই কোনো আসনে, তার মতো একজন সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রীকে আপনার বিদেশে যেতে দিবেন না। ধুকে ধুকে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছিল শেখ হাসিনা। কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, শেখ হাসিনা গণ অভ্যুত্থানে গণধাওয়া খেয়ে মালবাহী হেলিকপ্টার প্লেনে তাকে ভারতে আশ্রয় নিতে হয়েছে। আর বেগম খালেদা জিয়া সসম্মানে রাজকীয় প্লেনে রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি আজকে জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য তাকে আপনার যেতে হয়েছে। সেই কি মানে ব্যবস্থা কাতার সরকার, ব্রিটিশ সরকার, এমনকি যুক্তরাষ্ট্রের সরকার সেখানে তার ব্যাপারে নিচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো এটা ভাগ্যের কি নির্মম পরিহাস। কি আচরণটা বেগম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা করেছিলেন, কি ভাষা তার। কোনো রাজনৈতিক নেতার ভাষা এরকম হতে পারে? কোনো প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী যেভাবেই নির্বাচিত হোক, অবৈধভাবে হোক, দিনের ভোট আগের রাতে নিয়ে হোক, চুরি করে হোক, সে তো প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন, ওনার ভাষা এটা হতে পারে? বেগম খালেদা জিয়া সম্পর্কে যেসব ভাষা উনি প্রয়োগ করেছেন, আজকে উনি কোথায়? আজকে তো দেশেও থাকতে পারলেন না। উনি বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আপনার বের করে দিয়েছিলেন। আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। শেখ হাসিনা এক কাপড়ে না কতগুলি সুটকেস দিয়ে গেছেন যায় না, তাকে বাড়ি ছাড়া না দেশ ছাড়া হতে হয়েছে। তা এইগুলি তো আসলে রাজনীতির যে নিউটনের তৃতীয় সূত্রের মতো আর কি। তো সেটা তো এরকমই আপনার হয়। তো আসলে এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। সেই জন্য আমি বলছি যে বেগম খালেদা জিয়ার সাথে তার চিকিৎসা নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা করেছে সেটা ভিন্ন কথা। তাকে মৃত্যুর দিকে ধাবিত। এখন -2-3 এটা শুনেন, এই -2-3 এটা 111-এর সরকারও এটা বাস্তবায়ন করতে পারেনি। তখনও -2 নামে -3 কিন্তু ছিল। -2 পরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করার প্রক্রিয়া ছিল, কিন্তু সেটা পারে নাই। আজকে সেখান থেকে কিন্তু আজকে কোন জায়গায় এসছে দেখেন। এটা বাংলাদেশের বাস্তবতায় এটা সম্ভব নয়। বাংলাদেশের মাটি রাজনীতির মাটি, বাংলাদেশের জনগণ রাজনীতিপ্রিয় জনগণ, এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ওনারা বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। এখান থেকে অতীতেও তাদেরকে কেউ মাইনাস করতে পারে নাই, এখনও এটা পারবে না।